মানুষের জীবন ধারণের অন্যতম উপাদান খাদ্য। খাদ্য উৎপাদনে স্বয়ংভর না হতে পারলে চাহিদার সঙ্গে যোগানের ফারাক বাড়বে বই কমবে না। অনুভব রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের। আজ ফের একই কথা মন্ত্রীর গলায় শোনা গেল রাজ্য কৃষি দপ্তর আহুত সংবাদ সম্মেলনে। রাজ্যে পক্ষকাল ব্যাপী চলছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। রাজ্য কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর নতুন প্রযুক্তি নির্ভর উন্নত বিজ্ঞান ভাবনাকে কৃষিক্ষেত্রে তৃণমূল স্তরে নিয়ে যেতে গুচ্ছ কর্মসূচি হাতে নিয়েছে। মুখে নয়, রীতিমতো হাতে কলমে কৃষি জমিতে উন্নত বিজ্ঞান ভাবনার প্রয়োগ কৃষকদের শিখিয়ে দিতেই ঝাঁপিয়ে পড়েছে রাজ্য কৃষি দপ্তর। ঠান্ডা ঘরে বসে শুধু বিজ্ঞান চর্চা করলেই চলবে না, তার সঠিক প্রয়োগ শিখিয়ে দিতে হবে কৃষি বিজ্ঞানীদের। এরই অঙ্গ হিসেবে রাজ্যে গতকাল শেষ হলো পক্ষকাল ব্যাপী বিকশিত কৃষি সংকল্প অভিযান। এই কর্মসূচি নিয়ে কোথায় কতটা অভিজ্ঞতা সঞ্চয় হলো, রাজ্য কৃষি দপ্তরই বা পরবর্তী পদক্ষেপ কি নিচ্ছে তার একটা খতিয়ান তুলে ধরতে আজ আহ্বান করা হয়েছিল সংবাদ সম্মেলন। রাজধানী লাগোয়া নাগিছড়া কৃষি এবং উদ্যান বাগিচা গবেষণা কেন্দ্রে বসেছিল এই সংবাদ সম্মেলনের আসর। দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ সহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উচ্চ পদস্থ কৃষি আধিকারিক, কৃষি বিজ্ঞানীরাও। আপনারা জানেন, কৃষকদের বোঝানো যে কৃষি সমৃদ্ধি এবং প্রযুক্তি আমাদের হাতিয়ার, টেকনোলজি। কৃষকদের মধ্যে প্রযুক্তি পৌঁছানো, প্রশিক্ষণ এবং তথ্য পৌঁছে দেওয়া। অর্থাৎ আমরা সরকার কি করছি, একটু পরে বলবো, দেখবেন আমরা সরকার কি করছি অনেক কৃষক জানতেও পারে না। সেন্ট্রাল গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট হিউজ সাহায্য করছে, আইসিআর করছে, কেভিকে করছে, আমাদের ডিপার্টমেন্টগুলো তো করছেই। এবং উদ্দেশ্য কি? ল্যাব টু ল্যান্ড। কেন কৃষি বিজ্ঞানীরা তো গবেষণা করার কথা ল্যাবরেটরিতে, তারা কেন মাঠে যাবে? প্রধানমন্ত্রী বলছেন না, তুমি ল্যাবরেটরিতে কাজ করছো ঠিক আছে, তুমি যে মাঠে যাও, তুমি গিয়ে দেখো যে কৃষকরা কি ফেস করছে, তাদেরটা শুনে এসে তুমি তারপরে ল্যাবরেটরিতে সমস্যার সমাধান করো। কৃষিতে স্বয়ংভর হওয়া এটা রাজ্য সরকারের কর্ম পরিকল্পনা। অতীতের ধ্যান ধারণা বদল না করলে কৃষিতে সাফল্য আসবে না। ফলে একদিকে আধুনিক প্রযুক্তি এবং উন্নত বিজ্ঞান গবেষণা, এই দুইয়ের মিলে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় বাড়ানোর চেষ্টা হচ্ছে। সংবাদ সম্মেলনে জানালেন মন্ত্রী রতনলাল নাথ। এবং মূল লক্ষ্য হল বিকশিত ভারত নির্মাণ করা। যদিও কৃষি রাজ্যের বিষয়, স্টেট সাবজেক্ট, তথাপি কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত কৃষকদের সার্বিক আর্থসামাজিক অবস্থার উন্নয়নে 29শে মে থেকে 12 জুন পর্যন্ত এই 15 দিন ব্যাপী প্রাক খারিফ মরশুম, মানে দুটো মরশুম মেইনলি, একটা খারিফ একটা রবি, এই খারিফ মরশুমকে সামনে রেখে সারা দেশে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছে। এবং এটা এই ভাবনাকে সামনে রেখে আইসিএআর, কেভিকে এবং কৃষক কল্যাণ দপ্তর সম্মিলিতভাবে সারা দেশে আমরা এই অভিযান শুরু করেছি। সারা দেশের সাথে ত্রিপুরাতেও আমরা শুরু করেছি। এদিনের সংবাদ সম্মেলনে উঠে আসে কেন্দ্র এবং রাজ্য সরকার কৃষি এবং কৃষক কল্যাণে কি কি পদক্ষেপ নিচ্ছে। রাজ্য সরকার নতুন ভাবনায় কৃষির বিকাশ ঘটাতে কর্ম পরিকল্পনা নিয়েছে। উঠে আসে রাজ্য কৃষি দপ্তর কৃষি উন্নয়নে ঠিক কি কি উদ্যোগ নিচ্ছে তার একটা সম্ভাব্য খতিয়ান। উৎপাদন বৃদ্ধির সঙ্গে উৎপাদিত কৃষি পণ্য বাজারীকরণের দিকেও নেওয়া হচ্ছে নানা পন্থা পদ্ধতি, যা অতীতে কোনো দিনে নেওয়া হয়নি। এমনই বক্তব্য ছিল মন্ত্রী সহ কৃষি বিজ্ঞানীদের। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য কৃষি অধিকর্তা
পশুপালন দপ্তরের অধিকর্তা, রাজ্য মৎস্য অধিকর্তা, বাগিচা এবং উদ্যান অধিকর্তা সহ অন্যান্য সরকারি উচ্চপদস্থ আধিকারিকেরা। আগামী দিনে যে রাজ্যের কৃষি ক্ষেত্রে নয়া জোয়ার আসছে তার একটা আগাম বার্তা তুলে ধরা হলো এদিনের সংবাদ সম্মেলন থেকে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24 নেটওয়ার্ক।